ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো আমিষ মটর পনির। তার জন্য প্রথমে পনির টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা ও রসুন আলাদা করে বেটে নিয়েছি, আর আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিলাম। এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি আর মটর ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে পনিরের টুকরোগুলো ছেড়ে দেব। এগুলো হালকা করে ভেজে নেব। এই যে এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুর টুকরোগুলি। আলুগুলি যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই অল্প লবণ ছড়িয়ে দিলাম। আলুগুলি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, গোটা এলাচ আর এক টুকরো দারচিনি। একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এটাকে আবার একটু রান্না করে নেব। এবার টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম জারটা ধুয়ে। এবার এর মধ্যে দেব একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর 1 চা চামচ গোটা জিরে। সব উপাদানগুলি ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি একটু জিরে বাটা, কারণ জিরের গুঁড়োটা খুব সামান্য ছিল। আবার এটা মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষাবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মটরগুলি। মটরগুলি মশলার সাথে একটু রান্না করে নেব। তারপর দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলি। এগুলো আবার একটু রান্না করে নিচ্ছি। কষাতে কষাতে বেশ শুকনো হয়ে এলে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখন এটা একটু সাবধানে মেশাবো, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। খুব বেশি নাড়বো না। একটু মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো জল ঢেলে দেব। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা ফুটতে ছেড়ে দেব। ঢাকা দেওয়াও যেতে পারে।
ফোটার পর আবার একটু নেড়েচেড়ে এবার গ্যাস বন্ধ করে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমিষ মটর পনির। এবার পরিবেশন করে দিলাম। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এভরিডে এলিগেন্সকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ।